খুলনা জেলা এটি বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ জেলা। এর ভৌগোলিক অবস্থান থেকে শিল্প, সংস্কৃতি ও প্রাকৃতিক সৌন্দর্য এর বিশেষ পরিচিতি। খুলনা জেলার গুরুত্বপূর্ণ স্থাপনা, পর্যটক কেন্দ্র এবং ইতিহাস নিয়ে প্রতিবেদনটি। খুলনা বিশ্ববিদ্যালয় 1991 সালে প্রতিষ্ঠিত হয়। এই বিশ্ববিদ্যালয় দেশের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠানের একটি। রূপসা সেতু, রূপসা নদীর উপর নির্মিত সেতুটি খুলনা জেলার যোগাযোগ ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ। খুলনা শিপইয়ার্ড 1957 সালে প্রতিষ্ঠিত হয়। এটি বাংলাদেশের অন্যতম বড় জাহাজ নির্মাণ প্রতিষ্ঠান। সুন্দরবন গেটওয়ে খুলনার দাফকে অবস্থিত। এটি স্থানটি সুন্দরবনের প্রবেশের একটি গুরুত্বপূর্ণ গেটওয়ে। সুন্দরবন খুলনা সুন্দরবন প্রবেশ দ্বার হিসেবে পরিচিত। বাঘ, হরিণ এবং নানা প্রজাতির গাছপালা ও প্রাণীর আবাসস্থল। এটি ইউনেস্কোর বিশ্বের ঐতিহ্যবাহী স্থান। ওয়ান্ডার লাইফ সেঞ্চুরি এটি খুলনা জেলার বাটিয়াঘাটা উপজেলায় অবস্থিত একটি বন্যপ্রাণী অভয়ারণ্য। মোংলা বন্দর দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর এবং পর্যটকদের জন্য আকর্ষণীয় স্থান। গড়াই নদীর তীর নদীর সৌন্দর্য উপভোগ করার জন্য এটি একটি বিশেষ দর্শনীয় স্থান। রূপসা নদীর তীর নৌভ্রমণ এবং নদীর দৃশ্য উপভোগ করার জন্য এটি খুবই জনপ্রিয়। ইতিহাস খুলনা অঞ্চলের নামকরণ করা হয়েছে কথিত আছে খুন্নি দেবীর নাম থেকে। প্রাচীন যুগে খুলনা ছিল সুন্দরবনের অঞ্চলের একটি অংশ। এটি বিভিন্ন সময় সেন, পাল ও সুলতান শাসকদের অধীনে ছিল। 1882 সালে খুলনা মহকুমার প্রতিষ্ঠিত করা হয় এবং পরে 1984 সালে এটি জেলায় উন্নীত করা হয়। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় খুলনার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এখানকার রূপসা সেতু যুদ্ধে এবং অন্যান্য অঞ্চলের মুক্তিযোদ্ধাদের বীর প্রতীক কর্মকাণ্ডের স্মরণীয় স্থান। সংস্কৃতি ও ঐতিহ্য খুলনার মানুষ তাদের লোকসঙ্গীত এবং মিষ্টান্ন যেমন খেজুরের গুড় এবং সুইজাল এবং উৎসবের জন্য পরিচিত। খুলনার মৎস্য সম্পদ বিশেষভাবে চিংড়ি মাছ রপ্তানিতে দেশের অর্থনীতি একটি বড় ভূমিকা পালন করে।